সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আমরা চলে আসছি বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার এক্স নারুতোর যমুনা ইভেন্টে। গাইস আমরা আছি আপাতত অন্য একটা প্লেসে, বাইরে প্রচুর পরিমাণে ক্রাউড, অনুষ্ঠান যেটা হচ্ছে সমস্ত কিছু বাইরে হচ্ছে, বাট আপাতত আমাদের ইনফ্লুয়েন্সার ভাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু আমরা ভিতরের সাইডে। এবং হ্যাঁ, ক্যামেরার পিছনে কে কে আছে একবার একটু যদি না দেখাই দিই তাহলে মনে হয় যে আমার পাপ হইলেও হইতে পারে। প্রতিদিনের মতো আছে নাফি, আরিফিন, রানা ভাই। এনিওয়ে গাইস ক্যামেরা থাকবে আরিফিন অথবা নাফির হাতে, বাকিটা ওদের দায়িত্ব। ফুটেজ একটাও যদি খালি মিস হয় এইখানে দিবস গেমিং আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসে। তার চ্যালেঞ্জটা ছিল এরকম, আমি যদি বলতে পারি যে ফ্রি ফায়ার গেমের ভিতর আমি আমার লাস্ট ম্যাচে কতটা কিল করছি তাহলে সে আমাকে 1000 টাকা পুরস্কার দেবে। আর এটা ছিল আমার জন্য একেবারে সিম্পল, কারণ আমি চোখ বুঝেই বলে দিতে পারি যে আমি লাস্ট ম্যাচে 0 কিল করি, কারণ আমি যেহেতু মোবাইলে গেম প্লে করছি। এবং এই উত্তর দেওয়ার পর তারা সবাই আমার কাছে প্রমাণ চায়। দেন আমি সবাইকে মোবাইলে গেমে ঢুকে প্রমাণ করে দেই যে আমি লাস্ট ম্যাচে 0 কিল করি। তারপর আমার জেতা 1000 টাকা পুরস্কার সে আমাকে দিয়ে দেয়। এরপর এইখানে আমাদের ক্রিয়েটর ভাই ব্রাদার যারা ছিল এবং তাদের সাথে যেসব গেস্ট ছিল সবার সাথে ছবি টবি তুলে দিয়ে আমাদের সময় এসে গেছিল মেইন স্টেজে যাওয়ার। আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখাবেন এটা ছিল আমার কল্পনার বাইরে। দেখেন ভাই করছিলেন কি, যমুনার 3 তলা সম্পূর্ণ ব্লক করে দিয়েছেন আপনারা। তবে আলহামদুলিল্লাহ এখানে কারো ক্ষয়ক্ষতি হয় নাই, এতে আমি অত্যন্ত খুশি। এবং কোন দোকানদার ভাইরাও যে অবজেকশন জানায় নাই, এতে আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক গাইস, এখন আমাদের এন্ট্রি নেওয়ার সময় এসে গেছে। তার কারণ হচ্ছে কি, এখন আমরা এন্ট্রি নিব এবং আমাদের সাথে অডিয়েন্সদের একটা সৌজন্যমূলক ম্যাচ স্টার্ট হবে এবং ওই ম্যাচে যারা জিততে পারবে তারা পাবে স্পেশাল কিছু গিফট। এই জন্যই আমি আমার ভাই ব্রাদারকে এত বেশি ভালোবাসি। আমি বলছি এবং আপনারা আমার কথা রাখছেন। এবং প্রথম দিনে আমি এমন কোনো রিপোর্ট পাইনি, তাই ধন্যবাদ জানাই সকলকে। এখানে মাস্তি করার জন্য এআই ক্যারেক্টার ডিটেক্টেড মেশিন টাইপের কিছু একটা ছিল, ওইটার সাথে অনেক ভালোই মজা নিছি আমি। ইমোট টিমোট দেখাইছি কিন্তু একটু স্লো, ঠিকঠাক মতো কাজ করতে পারে না। যেহেতু এটা রিয়েল টাইম করতেছে তাই একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর আমি বুঝতে পারছি ভাই ক্যামেরার কোয়ালিটির কথা বলবেন তো। ওই যে শুরুতে বলছিলাম ক্যামেরা থাকবে আরিফিন আর নাফিরাতে, যদি কোয়ালিটিতে কোনো প্রবলেম হয় তাইলে ওই দুইটার খবর আছে। ক্রাউড সামাল দিয়ে ভিতরে আসতে আসতে ওরা ওদের কাছে ক্যামেরা রাখতে পারে না, ক্যামেরা ছিল অন্য একজনের কাছে। ক্যামেরাটা যার কাছে ছিল সে আবার ক্যামেরা দিয়ে ফটো মুডে ফটো তুলছে। ঠিক ওই অবস্থায় পুরো ইভেন্ট জুড়ে ওরা তাড়াহুড়াতে ফটো মুডেই ভিডিও চালাই গেছে, এই জন্য কোয়ালিটি এমন। মানে ভাই আমার জীবনে আজ পর্যন্ত ভালোভাবে হালাল ভাবে কোনো কিছু হয়ই নাই। যাই হোক, এরপর আমাদের তানভীর ভাইকে একটা ছোটখাটো ইন্টারভিউ দিলাম। দেন সবার সাথে আড্ডা দিতে দিতে সময় চলে আসলো আমাদের ম্যাচে। এইখানে সর্বপ্রথম ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয় 2 vs 2 লোন উলফের, যেখানে আমি এবং ক্রুল গেমিং এবং অপরদিকে দিবস গেমিং, মুশফিক গেমিং, আমাদের এই 4 জনের ভিতরে 2 vs 2 একটা লোন উলফের খেলা হয়, যেখানে আমি এবং ক্রুল গেমিং জিতে যাই। আমি মোবাইলে টুকটাক প্র্যাকটিস করে গেছিলাম, এটা হচ্ছে ভাই সত্যি কথা, যার কারণে এমভিপিটা আমি পাই যাই। দিবস দেখছি কি করেন, সামনে কিন্তু ক্রুলকে দেখা যাবে, পেছনে রয়েছেন তালহা, এবার ইউএমপি তালহাকে দেখা যাবে। অনেক টিপস এন্ড ট্রিক্স দেখিয়েছেন তার ভিডিওতে, বাট আজকের দিনে কি পারবেন এত বড় একটা অডিয়েন্স ক্রাউডের সামনে দাঁড়িয়ে তিনি তার টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে রাউন্ড বের করতে? দিবস কিন্তু আবার ক্রুল তালহাদের জন্য এই রাউন্ডটা কিন্তু খুবই ইজি হতে পারে এবং কপাল বলো আমার বন্ধু আমার দোকান থেকে ফিঙ্গার স্লিপটা পাঠাইছিল বক্স সহ। এটা আপনারা পেয়ে যাবেন গ্যাজেট গার্ডেনে, গুগলে সার্চ করতে পারেন gadgetgarden.com.bd অথবা gwtgarden.com। কিন্তু পরবর্তীতে পিছন থেকে অনেকেই গিফট চাই, তো ভাই ব্রাদাররা যেহেতু গিফট চাইছে কিচ্ছু করার নাই, এটা তাদেরকে গিফট করে দেই। যদি আপনি ভাইবে থাকেন এটা 20 টাকার মাল গিফট করে দিয়েছে, তাতে কি হয়েছে? একবার গুগলে সার্চ করে দেখেন এটার দাম কত। ঠিক এর পরপরই ওমা এ কি, আমাদের 4 জনের সাথে এবার খেলা হবে স্পোর্টস প্লেয়ারদের। ভাই এই জায়গা আমরা ভাই মোবাইলে গেম খেলতে পারি না ভাই কেউই, আমাদের সাথে এখন
খেলা হবে ই স্পোর্টস প্লেয়ারদের। আমরা শিওর মায়ের খাবো, শিওর হাইরে যাব, যাই নেও আমরা ম্যাচ খেলছি সবাইকে বিনোদন দেওয়ার জন্য। ব্যাপারটা হয়েছে কি, আসলে সবার নাম এইখানে আছে যারা কিনা রেজিস্ট্রেশন করছিল। তো লটারি হবে, এখন লটারির মাধ্যমে নাম চুজ করা হবে। তো এখান থেকে সর্বপ্রথম আমি একজনকে উঠাইলাম, দেখি আমাদের কে মারে। যাই হোক, এভাবে করে আমরা 3টা ম্যাচ শেষ করি। প্রথম ম্যাচে পারফরমেন্স খারাপ আমার, দ্বিতীয় ম্যাচে 7টা কিল করছিলাম, তৃতীয় ম্যাচে আবারও হারছি আমরা। ব্যাস এইভাবে করে আমাদের ম্যাচগুলো শেষ হয়। তারপর অফিসিয়ালস থেকে জানানো হয় যে তাদের অফিসিয়াল পেজের জন্য কিছু শুট করা লাগবে। তো দেন আমরা আবার যাই সেখানে তাদেরকে শুট করে দিতে। সবশেষে ভাবি যে সবার কাছ থেকে বিদায় নিয়ে দেন আমরা বের হয়ে যাব। বাট বিদায় নিতে এসে পড়লাম আবারও মহা এক বিপদে। ওদিকে সিকিউরিটি গেট ভাঙে আপনারা এমন পরিমাণে ঢুকে পড়ছিলেন যে সিকিউরিটি আমারও এখান থেকে বের করতে বাধ্য হয়। দেন আর কি, তারা আমাকে এক অসাধারণ প্ল্যান সাজেস্ট করে। প্ল্যানটা কি, রানা ভাইয়ের গায়ের টি শার্ট পরবো আমি, আমারটা পরবে রানা ভাই। দেন মুখে হেলমেট পরে আমাকে বের হইতে হবে যমুনা থেকে, এছাড়া আমাকে বের করতেই দিবে না, বের হইতেই দিবে না। এরপর ঠিক ওইভাবে করে আমাদের ইভেন্ট থেকে বেরিয়ে আসা লাগে। হিডেন্সিক ভাবে হচ্ছে গাইস, যা হচ্ছে সব কিছু হিডেন্সিক ভাবে, কিছু জানি না কেমনি কি। বাইদা অডিয়েন্স যারা দেখতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসি আমরা, কিছু মনে করে না বলার জন্য, বাট আপনাদেরকে বললে আপনাদের এত পরিমাণ ভালোবাসা যে আমরা বেরোতে পারতাম না পরে। দেন নিচে পার্কিং পর্যন্ত আসার পর নর্মাল ভাবেই আমাদেরকে বের হয়ে যাওয়া লাগে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসার আগে আমি আপনাদেরকে বিদায় জানাতে পারি নাই। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি সরি। তো গাইস, আজকের এই ভিডিওটা শেষ করতেছি এইখানেই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আলতু ফালতু ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।